12টা রাজ্যে স্যার 11টা রাজ্যে সেখানে নির্বাচন কমিশন আছে, শাসক দল আছে, বিরোধী দল আছে, সেখানে বাদ যাচ্ছে। কোনো একটা গন্ডগোল আছে? কোন রাজ্য সরকারকে দেখেছেন যে এসআর নিয়ে সুপ্রিম কোর্টে যেতে? আমরা এমন হতভাগ্য মুখ্যমন্ত্রীর রাজত্বে বাস করি যে আমাদের মুখ্যমন্ত্রী বলে আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না। সেই মহিলাটি সুপ্রিম কোর্টে চলে গেল, গিয়ে বললো মেলর্ড 5 মিনিটস, মেলর্ড 5 মিনিটস। আজকে উনি যদি না সুপ্রিম কোর্টে যেত তাহলে আজকে এই গন্ডগোল বা এই দিনটা বাংলার মানুষকে দেখতে হতো না। উনি সাপ হয়ে কামড়াচ্ছে, রোজা হয়ে যাচ্ছে। আজকে যা কিছু হচ্ছে, না করছে মোদি, না করছে অন্য কেউ, শুধুমাত্র হচ্ছে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি যাওয়ার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে সবকিছু হচ্ছে, সুপ্রিম কোর্টের আদেশ হচ্ছে এটা মমতা ব্যানার্জি যাওয়ার জন্য। আজকে এই যে মোথাবাড়িতে গন্ডগোল, মমতা ব্যানার্জি একটা কথা বলেছিল প্রকাশ্য জনসভায়, নির্দিষ্ট করে বলেছিল একটা সম্প্রদায় যদি একত্রিত হয়ে যায় তাহলে আগুন ধরে যাবে। সেই সম্প্রদায়টা নাম বলেনি, কিন্তু বাংলার মানুষের বুঝতে অসুবিধা নেই, সেই সম্প্রদায়টাই হচ্ছে মুসলমান। আজকে মোথাবাড়িতে গন্ডগোল লাগালো মমতা ব্যানার্জির ইন্ধনে এই মমতা ব্যানার্জি। আবার বিচারক সুপ্রিম কোর্টের আদেশে বিচারাধীন ভোটারদের বিচার করতে গেছে, তাদেরকে ঘেরাও করে দিল। আবার সেখানে পুলিশের ফাঁদে পা দিয়ে দিল আমার একটা লালনেট ফ্রেন্ড মোফাজ্জল ইসলাম। একটা বাংলা উর্দুতে কথা আছে, उजरी नहीं कभी गोश्त और पुलिस किसी का नहीं होगा दोस्त, उजरी नहीं कभी गोश्त और पुलिस किसी को नहीं होगा दोस्त। তাই মোফাজ্জল ইসলাম পুলিশের ফাঁদে, পুলিশের জালে পা দিয়াতে আজকে মোফাজ্জল ইসলাম ফেসে গেল। এবং মমতা ব্যানার্জি গর্ব করে বলছে যে আমি সিআইডিকে ধরিয়েছি, গর্ব করে বলছে। বিশাল কাজ করে ফেলেছে, একবারে মুসলমানদেরকে লেলিয়ে মোফাজ্জল ইসলামকে গ্রেপ্তার করিয়ে আজকে সেই সিআইডির হাত থেকে সুপ্রিম কোর্টের আদেশে এনআইএ চলে গেল। ওই মোফাজ্জল ইসলামের হাইকোর্টের উকিল বলা ঘুচিয়ে দিল আমার হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। সুতরাং এই গন্ডগোলের মূল হোতা, এই গন্ডগোলের নায়িকা এই মমতা ব্যানার্জি। আজকে মুসলমানদেরকে উনি দুধেল গায়ে বলে, 2-4খানা লাত খেতে হবে মুসলমানদেরকে। আবার মুসলমানদেরকে বহরমপুরে দাঁড়িয়ে বলল ওয়াকফ आंदोलन जो करेगा वो हमारे से बड़ा दुश्मन नहीं होगा, जिसको आंदोलन करना है दिल्ली चला जाओ। ওয়াকফ आंदोलन স্থগিত হয়ে গেল, মুসলমানদের কথা শুনলো। 5 মাস পরে ওই মমতা ব্যানার্জি বলছে केंद्र सरकार, भारत सरकार मुसलमानों को वक़्फ़ लेकर के जे कानून लाया, जे बिल लाया, मैं मान लेता हूँ।